এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি স্মিতাস ব্লগ। আমি সুস্মিতা তোমাদের জন্য নিয়ে চলেছি আরো একটি নতুন ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো শীতের মরশুম আর পিঠে পুলি হবে না, এটা কি হতে পারে? না না, এটা কিন্তু ইডলি নয়, এটা হলো ভাপা পিঠে। ভাপা পিঠে খাওয়াটা যতটা সহজ, বানানোটা কিন্তু তার থেকেও সহজ। আর প্রত্যেকেই এই পিঠে খেতে খুব ভালোবাসে, কিন্তু বানানোটা ঝামেলা মনে করে। বাট এটা বানানো কিন্তু কোনো ঝামেলা না। আমি আজকে তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে এটা বানানো হয়। এটা কিন্তু বাড়িতে থাকা খুব সামান্য জিনিস দিয়েই বানানো যায়, কোনো প্রকার সাজের প্রয়োজন হয় না এটাতে। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, দেখতে থাকো। ভাপা পিঠার জন্য আমার এখানে লাগছে চালের গুঁড়ো, যেটা হচ্ছে ঢেকি ছাড়া চালের গুঁড়ো। তোমরা চাইলে দোকানের কেনা চালের গুঁড়ো ইউজ করতে পারো। আর লাগছে লবণ, পাটালি গুড় যেটা আমি কেটে নিয়েছি, আর এখানে লাগছে কোরানো নারকেল আর জল। এবার আমি প্রথমে চালের গুঁড়োর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে তৈরি করে নেব। চালের গুঁড়োটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটা হয়েছে কিনা সেটা দেখার জন্য প্রথমে চালের গুঁড়োটাকে হাতের মুঠো করে নিয়ে তারপর প্রেস করলে যদি এটা খুব সহজেই না ভেঙে যায়, তাহলে বুঝতে হবে চালের গুঁড়োটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি চালের গুঁড়োটাকে চেলে নেওয়ার জন্য এরকম একটা ফুটো পাত্রের ব্যবহার করব। তোমরা চাইলে এখানে চালনিও ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, ভাপা পিঠের জন্য চালের গুঁড়োটাকে চেলে নেওয়া কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ। চালের গুঁড়োটাকে মেখে নেওয়ার সময় এর মধ্যে এরকম বড় বড় দানা হয়ে গেছে। আমি এই দানাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেব, যাতে চালাটা খুব সহজ হয়। ভাপা পিঠার জন্য আমার এখানে সব জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, আর তোমাদেরকে যেমন কিনা বলেছিলাম খুব সহজ উপায়ে। তো আজকে আমার ভাপা পিঠা তৈরির জন্য শুধুমাত্র রাখছে একটা ছাঁকনি আর একটা হাঁড়ি, যা কিনা সবার বাড়িতেই থেকে থাকে। তো আজকে এই ছাঁকনি আর হাঁড়ির সাহায্যে আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে ভাপা পিঠে। এই বাটির মধ্যে ভাপা পিঠাগুলোকে সাজিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব চালের গুঁড়ো, এবার দেব একটু নারকেল। আমি এটার মধ্যে একটাই লেয়ার করব, তোমরা চাইলে অনেক লেয়ারও করতে পারো। এর উপর দিয়ে দেব গুড়, ভালো করে সাজিয়ে দিতে হবে। আবার দিয়ে দেবো চালের গুঁড়ো। এটাকে বেশি চাপা যাবে না, আলতো করে দিতে হবে। পিঠেটাকে স্টিম করার জন্য আমি এই হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটাও ফুটে গেছে। এবার আমি এর উপর পিঠেটাকে দিয়ে দেবো। আর এখানে লাগছে আমার সুতির সাদা কাপড়, যাতে রং না ওঠে কাপড়ে। এবার আমি কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নেব, জলটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। এবার আমি পিঠেটাকে খুব সাবধানে বাটিটাকে তুলে নেব।
এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি পিঠেটাকে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠেটা। ওয়াও, একদম পারফেক্ট হয়েছে। প্রথমটাই এত ভালো হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে পরের গুলোও খুব ভালো হবে। তাই আমি চট করে বানিয়ে নেব সবগুলো। ভাপা পিঠে একদম রেডি। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এর সম্বন্ধে কিছু জানতে হলে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।